হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার করছিলাম। মানে পিঠা মেলা যেটা বা পিঠা উৎসব যেটা। বাট আমরা শুধু আমাদের ফ্যামিলির লোকজন নিয়েই এই পিঠা উৎসবটা হয়েছে। আমাদের সবাই ফ্যামিলির সব একসাথে মিলছিলাম, আর সবাই পটলাকের মতো পিঠা করে যার যে যেটা পারে নিয়ে গেছিলো। এই যে আজকে দেখেন আমরা আমাদের সবাই আত্মীয় স্বজন একসাথে মিলছি যে কিভাবে আমরা পিঠা উৎসবটা করছি, কীরকমভাবে পিঠা খাওয়া দাওয়া হয়েছে, এবং পিঠার শেষে অবশ্যই লাস্টে দিয়া, যেহেতু এদিন সোমবার ছিল, আমাদের সবার নিরামিষ ছিল, খিচুড়ি ছিল। এখন আমি বলতে গিয়ে, আমি বয়স দিতে গিয়ে আমার খিচুড়ির কথা শুনে জিভে পানি চলে আসতেছে, কারণ আমি খুবই পাতলা খিচুড়িটা খুবই ভালো পাই, আমার ফেভারিট। আর এই যে সবাই খুব কাজকর্ম করতেছে, আমার ভাইয়ের বউরা সবাই বিজি রান্না করতে, খিচুড়ি রান্না করছিল। এই যে আবার এদিকে পিঠা খাওয়া চলতেছে, পিঠার সাথে চা ছিল। পিঠা আমাদের চা না হলে চলে না। এই যে পিঠা আর চা দিয়ে যে যার মতো করে খাইতেছে সবাই। কেউ সুপায় বসে আড্ডা দিতেছে, কেউ টেবিলে বসে আড্ডা দিতেছে। কিন্তু কী পিঠা হয়েছিল, এদিকে সিঙ্গারা ছিল, ডালপুরি ছিল, সুজির পিঠা ছিল, আলুর পিঠা ছিল, মালপোয়া ছিল, তারপরে যে সিদ্ধ পিঠা যেটা সেটা ছিল, তারপরে পেডি ছিল, তারপরে আর কি ছিল, আলুর পিঠা ছিল, আমার মনেও আসতেছে না সবগুলার নাম। তারপরে এই যে খিচুড়ি রান্না চলতেছে, সবাই মিলে সব ফাঁকা রাঁধুনিরা খিচুড়ি রান্না করতেছে। সবাই ব্যস্ত, এক ডেক হয়েছে আর এক ডেক বসছে, বড় ডেকেরটা এখনও নাই, হইতেছে। তারপরে যে ছোটো আলু দিয়ে ভাজা করা হয়েছিল, ছোটো আলুর ভাজা কিন্তু খুব স্বাদ হয়, খুব। ওই যে এই আলুগুলা সুপার স্টোরে বা কসকোতে পাওয়া যায়। তারপরে লাস্টে দিয়ে যে পায়েস ছিল, খিচুড়ির সাথে আবার পায়েস না হলে তো হয় না। তারপরে যে আমরা এদিকে দিয়ে লুডো খেলা চলতেছে, আমরা লুডো খেলতেছি, ছেলেরা তাস খেলছিল, আমরা লুডো খেলছি, আর এইদিকে কয়েকজন রান্না করতেছে। সব কিছু মিলাইয়ে খুব ভালো কাটছিল দিনটা, ঠান্ডাও কম ছিল। এই যে আমাদের বিশেষ অতিথি, উনি ক্রিম বিস্কুট খাইতেছেন, বাট বিস্কিটটা পুরাটা খান নাই, উনি ক্রিমটা খাইছেন, খাইয়া বলছে শেষ উনার খানি। তারপরে যে নিচে বাচ্চারা খেলা করতেছিল, সব বাচ্চারা খুব এনজয় করছে, প্লে করছে, এটা ওদের প্লে রুম। তারপরে ওই যে যার মতো করে সবাই মিলে, যে ছোটোজন আবার এই যে এখানে এই যে আরেকজন, ওরা দুইজন মিলে এখানে খেলা করতেছে, যে যার মতন যার বয়সে যে আছে এর সাথে খেলতেছে। তারপরে যে পানের আড্ডা চলতেছে, কে পান খাবে কে খাবে না, এটা নিয়ে চলতেছে যুদ্ধ, পানের যুদ্ধ যেটা, আমাদের তো পান থাকতেই হয়। তারপরে যে পান খাওয়া চলতেছে, একটা পর আর একটা আমরা পান খাইছি। তারপরে এখানে পিঠা খাওয়া শেষ হয়েছে, এখন আমাদের স্টার্ট হবে খিচুড়ির পর্ব। বাট এইখানে আবার খেলা চলতেছে, তাস খেলা। সব কিছু মিলে কিন্তু অনেক অনেক ভালো কাটছিল আমাদের। এরকম মাঝে মাঝে সবাই মিলে একসাথে হওয়া দরকার, আমাদের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্যই আমি মনে করি। ওই যে উনি দেখতেছেন। তারপরে যে খিচুড়ি আরম্ভ হয়ে গেছে, কারণ আমরাও বসে গেছি, কারণ বাচ্চাকে খাওয়াইতে হইবে আগে। ওরা খেলা করতেছিল, আসতেছিল না, বাট এর জন্য আমিও আগে খেয়ে নিছি। তারপরে এই যে খিচুড়ি বাড়তেছিও, খুব গরম ছিল রেখের খিচুড়ি, বাট বাইরে রাখছি, যদি ঠান্ডা হয় একটু তাহলে হাতে নিয়ে বৈশা খাওয়া যায়। এইখানে আবার রাঁধুনিরা আরেক ডেক খিচুড়ি মনে বসাইছে, আলু ভাজা হইতেছে, যে তাস খেলাও চলতেছে। বাট এইরকম মাঝে মাঝে একসাথে হলে ভালোই লাগে, বিশেষ করে ঠান্ডা শীতের সময়। সামারে তো সেইখানে যাওয়া যায়, বাট উইন্টারে তো আসলে বেড়ানো মানে বাইরে যাওয়া এতটা হয় না, এর জন্য ফ্যামিলি গেট টুগেদার করলেই ভালো লাগে, ফ্যামিলির সবাই মিললেই ভালো লাগে। এই যে উনিও খাইতেছেন ডালপুরি।
এখনও চলতেছে। গরম গরম খিচুড়ির জন্য আমাদের টাইম লাগছিল, এত গরম ছিল। খিচুড়ির একটা নামছে, সাথে সাথেই আমরা বসে গেছিলাম। সাথে কিন্তু লেবু ছিল, বাংলাদেশি গন্ধ লেবু যেটা, এটা ছিল। এর জন্য খিচুড়ি স্বাদটা আরও বাইরে গেছিলো। আর এমনি খুব স্বাদ হয়েছিল খিচুড়িটা। এই যে এরকম মাঝে মাঝে আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর পারলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। আমার পেজের জন্য আমার অবশ্যই ভালো হবে। আপনাদের সাহায্য ছাড়া আমার পেজটা উপরে উঠতে পারবে না। আর এই যে উনি একটু দরজা খুললা দিছেন, যেহেতু খিচুড়ি সম্বাসটা অনেক মরিচের অনেক জ্যাংটা বেরোইছিল, বাট সবাই কাটছিল, এই জন্য দরজা খুলে দিছে ও। এই যে একদম শেষ পর্যায়ে। ভালো থাকবেন সবাই।